দেখো বস, যে ছেড়ে চলে যাওয়ার সে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে অত ভাবতে গেলে হবে না। এক্স মানে প্রাক্তন, তাকে নিয়ে বেকার ভেবে সময় নষ্ট করে লাভ নেই। বরং আমি বলবো এক্স কে নিয়ে না ভেবে নেক্সট কে নিয়ে ভাবো। এতে তোমার প্রেজেন্টটাও ভালো থাকবে আর ফিউচার তো ভালো থাকবেই। হ্যাঁ, আমি জানি তুমি তাকে প্রচন্ড ভালোবেসেছিলে, তারপরেও সে তোমাকে ছেড়ে চলে গেছে। তার জন্য তুমি নিজের জীবনটুকুও দিতে রাজি ছিলে, তাও সে তোমাকে ছেড়ে চলে গেছে এবং সে দিব্য তার নতুন মানুষকে নিয়ে ভালো আছে, হ্যাপি আছে। তো আমি বলবো তোমাকেও হ্যাপি থাকা উচিত। তুমি নিজেই নিজেকে একবার প্রশ্ন করো যে কার জন্য কাঁদছো, কার জন্য বা চোখের জল ফেলছো। আর সে তো তোমাকে ছাড়া ভালোই আছে, তাহলে তুমি কেন থাকতে পারবে না? আমি মনে করি চোখের জল তার জন্যই ফেলা উচিত যে তোমার জন্য চোখের জল ফেলে। কষ্ট তার জন্যই পাও যে তোমার জন্য কষ্ট পাই। হ্যাঁ, আমি মানছি তুমি তাকে সত্যিই ভালোবেসেছিলে, তাই তুমি কষ্ট পাচ্ছ, তাকে ভুলতে পারছো না। বাট এইভাবে কষ্ট পেতে থাকলে জীবন তো আর এগোবে না। আর নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে তোমাকে ভুলতে হবে। তোমার ব্রেকআপটাকে তুমি নেগেটিভ না ভেবে বরং এটাকে পজিটিভ ভাবে নাও, এটাকে মোটিভেশন হিসেবে নাও। আর এই ভুল মানুষগুলো তোমার লাইফ থেকে যত তাড়াতাড়ি যাবে ততই তোমার ভালো, কারণ সে তাড়াতাড়ি ব্রেকআপ করে তোমার জীবনের অল্প সময় নষ্ট করেছে। বস, সময়ের দাম সব থেকে বেশি, তাই আমি বলবো ব্রেকআপটা বোধহয় ভালোর জন্যই হয়েছে। পারলে তাকে ফোন করে একটা থ্যাংক ইউ বলো। আমি তো বলবো একটা সম্পর্কের শেষ হলে বা ব্রেকআপ হলে অত ভেঙে পড়ার দরকার নেই, কারণ একটা গল্পের শেষ থেকেই আরো একটা নতুন গল্পের শুরু হয়। আবার নিজেকে এক্সপ্লোর করা যায়, আবার নিজেকে শুধরে নেওয়া যায়, আবার সামনে কিছু বেটার অপশন চলে আসে। তো বস, কান্নাকাটি বন্ধ করো, কষ্ট পাওয়া বন্ধ করো, যেটা হয়েছে সেটা ভুলে যাও। চলো আবার নতুন করে সবকিছু শুরু করা যাক, একদম প্রথম থেকে। লাইফে এরকম ছোটখাটো জিনিস হতেই থাকবে, এই নিয়ে অত ভাবতে গেলে হবে না। একটা কথা সবসময় মনে রাখবা, বিয়ে করে ছেলেপুলে হয়ে যাওয়ার পরেও মানুষ ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর তোমার তো শুধুমাত্র ব্রেকআপ হয়েছে। চিল মারো ইয়ার, লায়লা মজনু বা দেবদাস হতে যেও না, কারণ এখনকার সমাজ টাকা দেখে। আর এখন যদি তুমি এইসব প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ এগুলো নিয়ে পড়ে থাকো, এগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করো, তাহলে সারা জীবন তোমাকে সাফার করতে হবে। ওর থেকে বরং নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো, টাকা ইনকাম করো, দেখবে প্রেম, ভালোবাসা, সম্পর্ক সবই হয়ে যাবে। আমি বারবার একটা কথা তোমাদেরকে সবসময় বলি, মানি ক্যান বাই অলমোস্ট এভরিথিং। তাই আর নিব্বা নিব্বিদের মতো কান্নাকাটি না করে লেটস স্টার্ট দ্য গেম। এই গেমের মধ্যে থাকবে সেলফ রেসপেক্ট, সেলফ লাভ আর মানি। বস, ও তোমাকে ছেড়ে চলে গেছে বলে বদলা নেওয়ার কিছু নেই, বরং নিজেকে বদলে দেখাও। কারণ কি জানো, সাকসেস ইজ দ্য বেস্ট রেভেন্স। হোয়াটএভার গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা আছে, জানিয়ে দিবেন। আর গাইজ, স্ক্রিনের উপর গেমিং নহু যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ গাইজ ইউটিউবে গিয়ে গেমিং নহু এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এত পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, চিল।